শিল্পের উৎকর্ষ সাধন এবং সকলের জন্য শিল্প সংস্কৃতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৌলত খান বুধবার 19 জুন সন্ধ্যা 7:30 আনুষ্ঠানিকভাবে পুরসভা ট্রফিক কমিশনারের মার্কেটে তৃতীয়তলায় চেতনাময় সঙ্গীত একাডেমির শুভ উদ্বোধন করা হয়। একাডেমির প্রতিষ্ঠাতা সঙ্গীত গুরু নাসির উদ্দিন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীত বান্ধব ওসি সত্যরঞ্জন খাসকেল। 2009 সালে চেতনাময় সঙ্গীত একাডেমির উদ্বোধন হলেও মাঝপথে এসে কোভিড-19-এর কারণে থমকে গেছে সঙ্গীত একাডেমি। পরিচালক নাসির উদ্দিন জুয়েল দীর্ঘদিন সঙ্গীত পরিচর্যা করে শিল্পীটি ধরে রেখেছেন। তার জীবনের সংগ্রামে তিলে তিলে সঞ্চিত শিল্পীটি আজ গড়ে উঠেছে একাডেমির রূপে। নাসির উদ্দিন জুয়েলকে সহায়তা দেওয়ার পাশে কেউ ছিল না। গুরু জুয়েলের সঙ্গীত পরিচর্যা দেখে আবির্ভূত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সত্যরঞ্জন খাসকেল সহায়তায় হাত বাড়ান। প্রতিনিয়ত জুয়েলের সাথে সঙ্গীত চর্চা করে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন এই সঙ্গীত প্রতিভাবান ব্যক্তি। পল্লীবিদ্যুৎ প্রকৌশলী ফারুক সঙ্গীত চর্চা করার জন্য গুরু জুয়েলের স্বর্ণপূর্ণ হয়ে ধন্য মনে করেন। কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী প্রত্যেক মানুষের সঙ্গীত পরিচর্যা করা উচিত। আমি সকলে উপস্থিতি সকল মুরব্বী গার্জিয়ানকে বলবো যে সঙ্গীতের দিকে শিক্ষা দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। এই শুভ উদ্বোধন এটা যেন সফল হয় এটাই আমি কামনা করি। অলস সময় আমাদের বাচ্চারা পড়ালেখার ফাঁকে ফাঁকে অলস সময় খারাপ কাজগুলোর দিকে ধাবিত হবে বিদায় তাদেরকে সুন্দর সুসংগঠিত এবং আনন্দময় চিত্তে জীবনযাপন করার লক্ষ্যে এমন একটা মহতী কাজে উদ্যোগ নিয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাই। চেতনাময় সঙ্গীত একাডেমি পুনরায় জাগরণ করার জন্য যার অর্থায়নে, যার পরিশ্রম, যার মেধা, তিনি হলেন আমাদের এই দৌলতখাঁ থানার ইনচার্জ। এই দৌলতখাঁ সঙ্গীত জগতের তারকা বলবো, আমরা দূত বলবো তাকে, সত্যরঞ্জন খাসকেল। ওনার অনুপ্রেরণায় আমরা আজকে এই সঙ্গীত চেতনাময় সঙ্গীত একাডেমি আবার শুরু করতে পেরেছি। এর জন্য শুকরিয়া আদায় করছি। এই বাদল প্রতাপ ঘোষ এবং নাসির উদ্দিন জুয়েল এখন আমাদের মাঝে দুজন আছেন। যদি দুজনে আমরা হারিয়ে ফেলি কিন্তু সঙ্গীত থাকবে না এখানে। তো আমি তারপর ইঞ্জিনিয়ার ফারুক ভাই, আসলে আমরা শুধু গুরুকে মানসিক সাপোর্টটা দিয়েছি, অন্য কোনো সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। শুধু গুরুকে বলেছি, গুরু আপনি যে আদর্শ নিয়ে আপনি পথ চলছেন, আপনি জীবনে কিছুই চাননি, অনেক কিছু ত্যাগ স্বীকার করছেন, শুধুমাত্র দৌলত খানবাসীর দিকে তাকিয়ে এই দৌলত খানের ভবিষ্যৎ প্রজন্ম যেন সংস্কৃতির মধ্যে বেঁচে থাকতে পারে, সংস্কৃতি এই সঙ্গীত যেন মনে প্রাণে লালন করতে পারে, এই চিন্তা চেতনা থেকে যেহেতু উনি লেগেছিলেন, এখনো তার সেই চিন্তা থেকেই উনি আস্তে আস্তে করে এই পর্যায়ে পৌঁছতে পেরেছেন।